ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সূরা বাকারার 163 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের ইলাহ এক ইলাহ, তিনি ছাড়া কোনো সত্য কোনো ইলাহ নাই, তিনি পরম করুণাময় অসীম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিনে যদি কোনো আল্লাহ ছাড়া কোনো ইলাহ থাকতো তাহলে এই পৃথিবী ধ্বংস হয়ে যেত। আল্লাহ তাআলা ছোট্ট একটা সূরার মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দিয়ে আবার দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ হলেন এক, অদ্বিতীয়, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন, তিনি কাউকে জন্ম দেন না এবং তিনি কারো থেকে জন্ম হন নাই। এই পৃথিবীতে তার সমকক্ষ আর কেউই হতে পারবে না। আল্লাহ তাআলার আরো পরিচয় দেন। বুখারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইবনে ওমর থেকে বর্ণিত, তিনি বলেন যে 5টা জিনিস মানুষের কাছে, 5টা জিনিস এখন আল্লাহর কাছে গোপন। গায়েবের 5টা গায়েবের চাবি একমাত্র আল্লাহ তাআলার কাছে। 1 নাম্বার হলো লা ইয়ালামু লা তাগিদুল আরহাম, মায়ের গর্ভের মধ্যে কি আছে সে কে জানেন? বলেন তো, কে জানেন? একমাত্র মায়ের গর্ভের মধ্যে যা আছে সেই খবর কে জানেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জানেন। 2 নম্বর হলো ওয়ালা ইয়ালামু মা ফি গাদিন ইল্লাল্লাহ, আগামীকাল কি হবে কে জানেন? এই পৃথিবীতে যারা 17 বছর ক্ষমতা ছিল তারা কি জানছে 41 সালের আগে তারা এই দেশ থেকে বিতাড়িত হবে? জানছে? কথা বলেন, জানছে? আগামীকাল আপনার আর আমার কি অবস্থা হবে কে জানেন? কে জানেন? সে আল্লাহর উপর ইস্তেকামত আছে তো। ওয়ালা ইয়ালামু মাতা ইয়াতিল মাতার, আগামীকাল কি বৃষ্টি হবে কি হবে না সেই খবর কে জানেন? বলেন। ওয়ালা তাদরি নাফসুন বিআই আরদিন তামুতু ইল্লাল্লাহ, কোন দিন তোমার মরণ আছে, কোন দিন তোমার মরণ হবে এই খবর কে জানেন? ওয়ালা ইয়ালামু মাতা তাকুমু সাআতু ইল্লাল্লাহ, কিয়ামত কখন হবে সেই খবর কে জানেন? আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানেন কি? জানেন। তাহলে আমরা কি আল্লাহর উপর বিশ্বাস ইস্তেকামত রাখতে পারবো তো ইনশাআল্লাহ? এবারে বলেন, 2য় বাক্য হলো আল হাইয়ুল কাইয়ুম। আল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব। বলেন তো চিরস্থায়ী চিরঞ্জীব কে? চিরস্থায়ী চিরঞ্জীব কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া চিরস্থায়ী চিরঞ্জীব পৃথিবীতে কেউ হতে পারে না। তাহলে চিরস্থায়ী যিনি চিরঞ্জীব, যিনি হাইয়ুম, যিনি কাইয়ুম, তার উপরে আমাদের বিশ্বাস আছে তো? এই পৃথিবীর কোন মানুষ কি চিরস্থায়ী? কথা বলেন। এই পৃথিবীর কোন মানুষকে স্থায়ীকাল থাকবে? থাকবে। তাহলে তার উপরে আমাদের বিশ্বাস রাখতে হবে না ইনশাআল্লাহ। আমি তাড়াতাড়ি চলে যাচ্ছি ইনশাআল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তিনি হলেন এমন এক আল্লাহ যার নিদ্রাও নাই তন্দ্রাও নাই, নিদ্রা এবং তন্দ্রা তাকে স্পর্শ করতে পারে না। তিনি হলেন আল্লাহ। 7 জমিনের নিচে ছোটর চেয়ে ছোট একটা, ছোটর চেয়ে ছোট কোনো জীব যদি ক্ষুধার যন্ত্রণায় রাত 1টার পরে অথবা 2টার পরে কান্দে সেই খবর কে জানেন? বলেন। ওই শুধু খবরই জানেন না, তিনি তার রিজেকের ব্যবস্থা তিনি করেন। তিনি কে? তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। একবার মুসা, ওই যে বললাম না মুসা আলাইহিস সালাম এক ননায়া বান্দা। মুসা আলাইহিস
আপনি ঘুমান না? আপনি কি ঘুমান না? তখন তিনি বললেন, না, ঘুম তো নাই, ঘুম আমাকে স্পর্শ করতেও কি পারে না। যখন এই কথা বলছেন তখন তেনার বিশ্বাস করেন ঠিকই, কিন্তু বুঝে আসে না। তুমি কি বিশ্বাস করো না? হ্যাঁ, অবশ্যই বিশ্বাস করি। তাহলে আমার মাথায় ধরে না, আমরা ঘুমায় পারি না, আপনি কেমনে ঘুমান না, এটা তো আমার মাথায় কি ধরে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার হাতে 2 গ্লাস পানি দাও, আর ঘুমারে ধর। মুসারে কি ধর। মুসাই পানি নিয়ে দাঁড়ায় রয়েছে, ঘুমে ধরলো কি পানি গ্লাস নিচে করিয়া পড়ে গেছে। আল্লাহ সেজদা দেখ, আল্লাহ আমি বুঝতে পারছি, আমি কি আল্লাহ যে ঘুমান না সেই কথা কি বুঝেবার আসছে। লাহু লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের একচ্ছত্র মালিককে। দেখেন, সকল কিছুর মালিককে। এই জমিনের মালিক, আকাশের মালিক, আমার মালিক, আপনার মালিক, 18,000 মাখলুকাত এই পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুর একচ্ছত্র মালিক হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদেরকে যে সর্বপ্রথম যে কালেমা পড়ে আমাদেরকে ইমানদার বানাইছেন, সেই কালেমার নাম কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, এই পৃথিবীর কোন আইন কানুন আমি মানি না। ইল্লাল্লাহ, কে ছাড়া বলেন তো? এই কথাটা পৃথিবীর 4,500 মানুষের ভেতরে সবাই মানে যে সৃষ্টিকর্তা একজন। 4,500 যে ধর্ম আছে সকল ধর্মের মানুষটা মনে করে যে সৃষ্টিকর্তা একজন কি আছে। তারা যেই নামই ডাকুক, ঠিক না? তারা যেই নামেই ডাকুক, কিন্তু কি সৃষ্টিকর্তা একজন আছে তারা বিশ্বাস করে, একমাত্র নাস্তিকরা ছাড়া, ঠিক কি না? আচ্ছা বলেন তো, তারা কি একমাত্র মুসলমানরা ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি মানেনি? একমাত্র ইসলাম ধর্ম যারা পালন করে শুধু তারাই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানে আদর্শ নেতা হিসাবে, ঠিক কিনা? এবার আবার বলেন, এই পৃথিবীতে আমরা যারা বিভিন্ন দলে মলে বিভক্ত, কিন্তু আমরা মুসলমান কিনা? মুসলমান কিনা? আমরা আল্লাহকে হুকুম করতে মানবো কি মানবো না বলেন তো? মানবো। আল্লাহকে যদি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য কে? একমাত্র আইন মানবো কার? এবার এই আইনগুলো মানতে হবে। আর একমাত্র আদর্শ নেতা হিসেবে, আদর্শ সাইয়্যিদ হিসাবে, আদর্শ ব্যক্তি হিসাবে আমাদের মানতে হবে কাকে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আদর্শ নেতা হিসাবে, আদর্শ সাইয়্যিদ হিসাবে, আদর্শ ব্যক্তি হিসাবে যদি আমরা না মানতে পারি, তাহলে আমাদের ঈমান কি পরিপূর্ণ হবে? বলেন, আমরা যারা মুসলমান দাবি করি, আমরা যারা ইসলাম ধর্মের মধ্যে দাবি করি, আমরা যদি আমাদের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে যদি হুকুম করতে মানি, আর আমাদের জীবনের সকল ক্ষেত্রে আদর্শ ব্যক্তি হিসাবে মানতে হবে কাকে? কথা কয় না? আদর্শ ব্যক্তি হিসাবে কাকে মানতে হবে? শুধু খালি রাসূল কি টুপি মাথায় দিয়েছেন? কথা বলেন। রাসূল শুধু জুব্বাই গায়ে দিয়েছেন? রাসূল শুধু যার দাড়ি রেখেছেন? না, জীবনের সকল ক্ষেত্রগুলো রাসূলকে আদর্শ হিসেবে মানতে। এবারে বলেন, কিছু মানবো কিছু ছাড়বো, এরকম হবে? তাহলে পরিপূর্ণ হবে ঈমান?
পরিপূর্ণ হবে তো? পরিপূর্ণ হবে না। তার মানে হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেইভাবে চলতে বলেছেন, যেই নিয়মে, যেই আদর্শে এই দেশ চালাইছেন, যেই আদর্শে রাজনীতি করেছেন, যেই আদর্শে অর্থনীতি করেছেন, যেই আদর্শে সমাজ চালিয়েছেন, যে আদর্শে দিয়া মানুষকে ইসলামের পথে এনেছেন, সেই আদর্শই আমাদের গ্রহণ করতে হবে কি হবে না? আমরা যদি মুসলমান হই তাহলে অবশ্যই আমাদেরকে রাসূলের আদর্শ গ্রহণ করে আমাদেরকে মানুষকে ইসলামের পথে আনতে হবে কি হবে না? হবে তো? তাহলে এই দেশে আমরা যারা বসবাস করছি, আমরা যারা রাসূল আল্লাহকে মানি, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, একমাত্র সকল কিছুর মালিক আল্লাহ, কি এই কথা বলি কি বলি না? কিন্তু যখন আমাদের অন্যান্য ক্ষেত্রগুলো যখন আমাদের সামনে আসে তখন আমরা বলি না এইদিকে কিছু মানবো আর কিছু ছাড়বো, তাহলে কি পুরোপুরি ইমানদার হতে পারবো? পুরোপুরি ইমানদার হতে পারবো না। সুতরাং এই জন্য কি করতে হবে? পুরোপুরি ইমানদার হতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পরে কি হতে হবে? পুরোপুরি ইমানদার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার 6 নম্বরে হলো ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু জানেন কি জানেন না? হ্যাঁ, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা, আমরা প্রকাশ্যে কি করি আর গোপনে কি করি সব কিছু জানেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন তো? তাহলে আমরা যেহেতু আল্লাহ সব কিছু জানেন, সেজন্য আমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে যে আমরা গোপনও যা করি ওপেন যা করি সব যেহেতু আমাদের সব দেখছেন একজনে, তিনি কে? তার দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল, আমার জীবনের সকল আদর্শগুলো আমি তার কাছে ফেলে দিতে হবে। আমার লক্ষ্য উদ্দেশ্য আমার সকল কিছু কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে কি না? দেখো আমরা ওদিকে আর যাব না। আমরা একটা শেষ, এখন এই মাসটা কি মাস বলেন তো? এই মাসটা কি মাস?